الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة فلا يرفث ولا يجهل وإن امرؤ قاتله أو شاتمه فليقل مرتين إني صائم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে একত্রিত হতে পেরেছি। আমরা কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রমাদান মাসের আজকে 6 তারিখ, অর্থাৎ আমরা 6 নম্বর রোজা রেখেছি। তো রোজা শুরু হলো, আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাবে। তো এই রোজার মাসটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে বিশেষভাবে দেওয়া হয়েছে, বান্দা যাতে করে এই মাসে আমল করে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করতে পারে। আল্লাহ তাআলা মানুষের শরীরের মধ্যে 2টা জিনিস দিয়েছে। কয়টা জিনিস? একটা হলো মানুষের দেহ, আরেকটা হলো মানুষের আত্মা, ভিতরে জান। একটা হলো দেহ আর একটা হলো আত্মা। তো মানুষের শরীরের মধ্যে, শরীর যেটা আছে, দেহ, এই দেহটা, এই দেহের জন্য 2 ধরনের খোরাকের প্রয়োজন পড়ে। এই দেহের জন্য কয় ধরনের খোরাক? কয় ধরনের? 2 ধরনের খাবারের প্রয়োজন পড়ে। আর এই 2 ধরনের খাবার 2 কাজের, এক কাজের না। তো এই দেহের জন্য 2 ধরনের খাবারের প্রয়োজন পড়ে, যেটার কাজ হলো কয় ধরনের? 2 ধরনের। তো মানুষের দেহ যেটা আছে, এটার জন্য দৈনন্দিনের খাবারের প্রয়োজন পড়ে। আমরা দৈনন্দিন যে সমস্ত খাবারগুলো খাই, এগুলোর মাধ্যমে আমাদের শরীরের মধ্যে যে সমস্ত ক্ষয়গুলো হয়, যেগুলোর মাধ্যমে আমরা দুর্বলতা অনুভব করি। পুরা দিন কাজ করলাম, কাজের পরে দুপুরবেলা খাচ্ছি, কারণ শরীরটা একটু দুর্বল হয়ে গেল, শরীরের মধ্যে কিছু ক্ষয় হয়েছে। এই ক্ষয়ের দূরের জন্য আমরা দুপুরের খাবার খাইলাম। রোজার মাস হিসাবে আমরা পুরা দিন রোজা রাখলাম। তো রোজা রাখার পরে একটু ক্লান্তি অনুভব হয়। তো এই ক্লান্তিটা দূর হয়ে যায় সন্ধ্যায় যখন আমরা ইফতার করি। ক্লান্তিটা দূর হয়ে যায় কি না, নাকি ওই ক্লান্তি রয়েই যায়? তো শরীরের মধ্যে কিছু ক্ষয় হয়, যে ক্ষয়ের দূর হয়ে যায় হলো খাবারের মাধ্যমে, যেটা আমরা দৈনন্দিন খাই। আরেকটা মানুষের শরীরের মধ্যে, এই দেহের মধ্যে আরেকটা বিষয় আছে, যেটা শরীরের ভিতরগত শক্তিকে বাড়ায়। বহিরাগত আক্রমণ থেকে জীবাণু রোগ বালাই থেকে এই শরীরকে হেফাজত করে।
এই শক্তিরও মানুষের প্রয়োজন পড়ে, দেহের জন্য এই শক্তিরও কি পড়ে, প্রয়োজন পড়ে। আর এটা আসে হইল মৌসুমি ফলের মাধ্যমে। কি ফলের মাধ্যমে? মৌসুমি যে সমস্ত ফল আছে, এই সমস্ত ফল যখন খাওয়া হয় এর মাধ্যমে শরীরের ভিতরে মজবুতি হয়, যার মাধ্যমে বহিরাগত আক্রমণ থেকে এই দেহকে হেফাজত করা সম্ভব হয়। এই জন্য হাকিম যারা আছে তারা বলে যে মৌসুমি ফল অল্প হইলেও খাও, মৌসুমি ফল অল্প হইলেও, প্রত্যেক মৌসুমের যে ফল আছে এই ফলটা অল্প হইলেও খাও। তো তেমনইভাবে এটা হলো মানুষের দেহের অবস্থা। আর একটা হলো মানুষের আত্মা। মানুষের আরেকটা কি আছে? আত্মা। এই আত্মারও দুইটা অবস্থা। কয়টা অবস্থা? এই আত্মারও খোরাকের প্রয়োজন পড়ে, আত্মারও খাবারের প্রয়োজন পড়ে। তা আত্মার খোরাক দুই ধরনের হয়। মানুষের দৈনন্দিন যে ইবাদতগুলো হয় এর মাধ্যমে এই আত্মার খোরাক যোগায় মানুষের জন্য। মানুষের আত্মার দৈনন্দিন খোরাক কি বলেন? আমাদের দৈনন্দিনের ইবাদত। এটা হলো দৈনন্দিনের আমাদের আত্মার খোরাক, শরীরের না। কিসের খোরাক? আত্মার খোরাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আখতা আল আবদু, যখন বান্দা গুনাহ করে, খতা করে, নুকিতাত ফি কলবিহি দুক্তাতুন সাওদা, তখন তার এই অন্তরের মধ্যে, তার কলবের মধ্যে দাগ পড়ে যায়, কালো দাগ। মানুষ যখন কি করে? গুনাহ করে, তখন তার অন্তরের মধ্যে কি পড়ে যায়? কালো দাগ পড়ে যায়। ফাহুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা যখন ওই গুনাহটাকে সে ছেড়ে দেয়, নাযা, সে যখন ওই গুনাহ থেকে কি হয়ে যায়? আলাদা হয়ে যায়, গুনাহটাকে সে ছেড়ে দেয়, ওয়াস্তাগফারা, এবং আল্লাহর কাছে কি করে? মাফ চায়। কার কাছে মাফ চায়? গুনাহ করছে, কার সম্পর্ক? কার সাথে? এটা আল্লাহর সাথে সম্পর্ক, এমন গুনাহ। তো সে আল্লাহর কাছে মাফ চাইলো, ওয়া তাবা, শুধু মাপের উপরে রয় নাই, সে তওবাও করেছে। কি করেছে? অর্থাৎ সে আল্লাহর সাথে এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমি এই গুনাহ আর ভবিষ্যতে করব না, এই গুনাহ আর আমি কি করব না, ভবিষ্যতে করব। এক নাম্বার, সে কি কাজ করলো? গুনাহ ছেড়ে দিল। নাম্বার 2, সে আল্লাহর কাছে মাফ চাইলো। নাম্বার 3, সে এই গুনাহ থেকে আল্লাহর সাথে এই প্রতিজ্ঞাবদ্ধ হইল যে আল্লাহ, আমি ভবিষ্যতে এই দিকে আর ফিরব না। সুকিলা কলবু, তখন এই বান্দার অন্তরটাকে পরিষ্কার করে দেওয়া হয়। কালো দাগ পড়ছে, তো এটাকে মুছে ফেলাইলো। এটা কি করলো? এই কালো দাগটাকে কি করে দেওয়া হইল? মুছে দেওয়া হইল। যেই কালো দাগ ছিল এটা মুছে দেওয়ার কারণে আবার এই অন্তরটা কি হয়ে যায়? আগের মতো হয়ে যায়। ফাইদা জিদা, এবার আরেক বান্দার অবস্থা। ফাইদা জিদা, কোনো বান্দা কোনো গুনাহের কাজ করে, আর এই গুনাহের কাজকে সে আস্তে আস্তে আরও বেশি করতে থাকে, বাড়ায় দেয়। ও আদা ও জিদা, যখন সে ও ইন আদা, সে যখন আবার করলো, জিদা, ওই কালোটাকে বাড়ায় দেওয়া হয়। তো কালোটাকে যখন বাড়ায় দেওয়া, হাত্তা তাআলুয়া কলবাহ, তার এই কালো দাগটা তার অন্তরের উপরে চলে আসে। অর্থাৎ এই অন্তরটা কি হয়ে যায়? আস্তে আস্তে কালো হয়ে যায়। একটা জিনিসের মধ্যে আপনি কালো দাগ দিতেছেন, তো দিতে 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 কি ওটা সাদা থাকবে? ধরেন অন্তরটা সাদা ছিল, কালো দাগ পড়ছে, আবার পড়ছে, আস্তে পড়তে পড়তে এই অন্তরটা কি হয়ে যায়? পুরা কালো হয়ে যায়। তো যখন অন্তরটা পুরা কালো হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হুয়ার রান আল্লাযী যাকারাল্লাহু তাআলা। আরে এইটাই হলো রান, যেই কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনোই না, বরং এই যে কালো দাগ যেটা দেখতেছো তাদের অন্তরের মধ্যে, এটা তাদের কাজ কামাইয়ের কারণে পড়েছে, তাদের কৃতকর্মের কারণে এই কালো দাগটা পড়েছে। তো এই বান্দার অবস্থা হলো, যখন এটা কালো হয়ে যায় সে আর ভালো কিছু চিন্তা করতে। আরেক হাদিসের মধ্যে আছে, এই বান্দার মধ্যে সে যখন তার অন্তরটা কালো হয়ে যায় তখন সে এই অন্তর আর ভালো জিনিস কি করতে পারে না, চিন্তা করতে। ভালো জিনিস তার ভালো লাগে না, ভালো কথা তার শুনতে মজা লাগে না, ভালো কথা শুনলে তার রাগ উঠে, কারণ তার অন্তর কি হয়ে যায়, কালো হয়ে গেছে। তো মানুষের আত্মা যেটা বলতেছিলাম, এই যে কালো হয়ে গেল তার অন্তরটা, তো এই আত্মাটা আস্তে আস্তে কি হয়ে যায়, সে শারীরিক কি তার এই আত্মার জন্য যে খোরাক ছিল ইবাদত, এই অন্তরটা তো কালো, এই অন্তর কালো হওয়ার কারণে এই আত্মা কি পাচ্ছে না, দৈনন্দিনের খোরাক পাচ্ছে। আত্মার খোরাক তো হলো ইবাদত, এই অন্তরটা তো কালো, তো সে পাইল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তো দৈনন্দিন আত্মার যে খোরাক আছে, এই আত্মার খোরাকের মাধ্যমে বান্দার আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। কি করে দেয়? দৈনন্দিন এই আত্মার খোরাক যখন বান্দা গ্রহণ করে, অর্থাৎ ইবাদত, সে দৈনন্দিন যে সমস্ত ইবাদতগুলো আছে এগুলো যখন সে গ্রহণ করতে থাকে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salawatul khams wal jum'atu ila al-jum'ah wa ramadan ila ramadan mukaffiratun bainahunna idha ijtanaba al-kaba'ir। নবী বলেন, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লো, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। দৈনন্দিন কত ওয়াক্ত? আমি ঘরে থাকি 5 ওয়াক্ত, সফরে থাকি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমি সুস্থ থাকি, আমার জন্য কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। আমি অসুস্থ হয়ে যাই, আমার জন্য কয় ওয়াক্ত নামাজ? আমি যুবক হই, আমার জন্য কয় ওয়াক্ত নামাজ? আমি বৃদ্ধ হই, বয়স বাড়ছে, পারবে না, আমার বয়স কম, আমি 1 ওয়াক্ত বললে তো হবে, জুমার দিন আসবো শুধু, আমি বৃদ্ধ মানুষ, আমি 5 ওয়াক্ত করবো, এমন নাকি? 5 ওয়াক্ত নামাজ। যে বালেগ হইল, মৌত পর্যন্ত তার জন্য কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমা থেকে জুমা, রমাদান থেকে রমাদান, এই যে দৈনন্দিন সেই কাজগুলো করলো, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেয়। ওই বান্দাকে কি করে দেয়? মাফ করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা সহজ কিনা বলেন? জিকিরটা সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা, প্রত্যেক দিন সে 100 বার পড়লো। কতবার পড়লো? দিনে কতবার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুখে মুখে বলি আমরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতবার? 100 বার। খুত্তাত খতিআতুহু, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা তার কি করে দেয়? তো দৈনন্দিন ইবাদত জিকির করা, দৈনন্দিন ইবাদত কি করা? জিকির করা। এই জিকির যদি আমি প্রত্যেক দিন কতবার করি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কতবার করি? 100 বার করি। হুত্তাত খতিআতুহু, আল্লাহ তাআলা তার গুনাহকে কি করে দিবে? মাফ করে দিবে। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হোক না কেন। গুনার পরিমাণ কত? সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইল, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ কি করে দিবে? মাফ করে দিবে। তো দৈনন্দিন ইবাদত দ্বারা কি হয় বলেন? আত্মার মধ্যে আত্মার খোরাক আসে। দৈনন্দিন ইবাদতের দ্বারা কিসের খোরাক আসে? দৈনন্দিন ইবাদতের দ্বারা আত্মার খোরাক, সেটা হলো ইবাদত। প্রত্যেক দিন ইবাদত করতে হয়, আর এর দ্বারা কি হয়? গুনাহ মাফ হয় প্রত্যেক দিন। তো গুনাহ যখন মাফ হয়
তখন অন্তরটা কি থাকে? পরিষ্কার থাকে। অন্তর যদি কি হয়ে যায়, কালো হয়ে যায়, এই অন্তরের মধ্যে আর কি থাকে না? কোনো কল্যাণ। এই অন্তরের মধ্যে কি থাকে না? কল্যাণ থাকে না। তো জিকিরটা আমরা আবার বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি কতবার? 100 বার যদি পড়ি, যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ তাআলা কি করে দিবে? মাফ করে দিবে। এবার আসি আত্মার দৈনন্দিন খোরাক। তো আমরা দৈনন্দিন ইবাদত হইল আমাদের জন্য। এবার আত্মার জন্য মৌসুমি ইবাদত প্রয়োজন। আত্মার জন্য কি ইবাদত? মৌসুমি ইবাদত। যেরকম খাবার, মৌসুমি খাবারের মাধ্যমে মানুষের শরীরের মধ্যে কি হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তি করে। তার রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য তার শরীরের মধ্যে কি হয়? রোগ প্রতিরোধ ক্ষমতার মতো তার শরীরের মধ্যে শক্তি আসে। তো বান্দা যদি সে মৌসুমি ইবাদত করে, তার আত্মার মধ্যে তার আত্মার মধ্যে কিসের শক্তি আসে? শয়তান থেকে বাঁচার মতো তার শক্তি আসে। কার থেকে বাঁচার জন্য? শয়তান থেকে বাঁচার শক্তি আসে, নফস থেকে বাঁচার শক্তি আসে। কিসের ইবাদতের মাধ্যমে? মৌসুমি ইবাদতের মাধ্যমে। মৌসুমি যখন আমি ইবাদত করব, তখন এর মাধ্যমে আমার আত্মার মধ্যে শয়তান এবং নফসের থেকে বাঁচার জন্য আমার কি আসবে? এই আত্মার মধ্যে শক্তি আসবে। এবার আসি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাটা হলো ঢাল। রোজাটা কি? ঢাল। ফালা ইয়ারফাসু ওয়ালা ইয়াজহালু। রোজা রেখে অশ্লীল কথা, অশ্লীল কাজ করিও না। রোজা ঢাল। ফালা ইয়ারফাসু ওয়ালা ইয়াজহালু। অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ, অজ্ঞতার মতো জাহিলি কথাবার্তা, গালিগালাজ করা, এগুলো সব হলো কোন ধরনের কথাবার্তা? রোজা রেখে এগুলা কি করা যাবে না? বলা যাবে না। তো রোজা ছাড়া মনে বলা যাবে? 11 মাস বলবো, রোজার মাস বলবো না। বিষয়টা কেমন? হ্যাঁ, তো রোজা এটা ঢাল। এই রোজা ঢালকে সে যতক্ষণ পর্যন্ত অশ্লীল কথা, অশ্লীল কাজ থেকে বিরত থাকবে, ততক্ষণই এই রোজাদারটার জন্য কি হবে? ঢাল হবে। তো শয়তান থেকে বাঁচার জন্য ঢাল। শয়তানের এই যে অশ্লীল কথাবার্তা, এগুলো কার কাজ? অশ্লীল কথাবার্তা বলা, অশ্লীল কাজ করা, এগুলো কার কাজ? গালিগালাজ করা, জাহিলি যুগের কথাবার্তা বলা, মানুষের সাথে খারাপ ব্যবহার করা, মানুষকে কষ্ট দেওয়া, তো এগুলো কার কাজ? এগুলো শয়তানের কাজ, এগুলো জাহিলি যুগের কাজ, এগুলো অজ্ঞতার কাজ, অজ্ঞ মানুষের কাজ, মূর্খ মানুষের কাজ। মানুষের সাথে খারাপ ব্যবহার করা, গালিগালাজ করা, মানুষকে কষ্ট দেওয়া, এগুলো কার কাজ বলেন? দিনের ব্যাপারে যে মূর্খ, দিনের ব্যাপারে মূর্খ, এই তো প্রকৃত মূর্খ। যে কিসের ব্যাপারে মূর্খ? দিনের ব্যাপারে মূর্খ। ওই সমস্ত মানুষের কাজ মানুষের সাথে ঝগড়া করা, মানুষের সাথে খারাপ ব্যবহার করা। কারণ তো সারা বছর করছে, রোজার মাস আসলে কি সে ছাড়তে পারবে? তা পুরান চাবি তো চালুই আছে। তো রোজা এটা ঢাল। রোজা রাখা অবস্থায় কি করা যাবে না? অশ্লীল কাজও করা যাবে না, জাহিলি কথাবার্তাও বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন, ওয়াইনি মুরউন কাতালাহু আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইম মাররাতাইন। একজন মানুষ সে রোজা রেখেছে, তো ওই রোজাদার ব্যক্তির সাথে একজন মানুষ ঝগড়া করতে আসছে। একজন রোজাদার মানুষের সাথে কি আসছে? একজন মানুষ ঝগড়া করতে আসছে। অথবা রোজাদার ব্যক্তিকে একজন মানুষ কি দিচ্ছে? গালি দিচ্ছে। এখন রোজাদার ব্যক্তি যে আছে তার করণীয় কি? একজন রোজাদার মানুষকে একজন ব্যক্তি কি দিচ্ছে? তার সাথে ঝগড়া করতেছে বা তার সাথে তাকে গালি দিচ্ছে। এখন রোজাদার ব্যক্তির করণীয় কি? নবী বলেন, ফালিয়াকুল ইন্নী সাইম মাররাতাইন। সে বলবে 2 বার, আমি রোজাদার। কয়বার বলবে? যে ভাই আমি রোজাদার। কি বলবে?
ভাই আমি রোজাদার, তো সে জায়গা ত্যাগ করে চলে, সে গালিগালাজ করুক আর যাই করুক, এখান থেকে সরে যাবে। এখন রোজাদার ব্যক্তি যদি গালিগালাজ শুরু করে দেয় তো তার রোজা রইল? ওই যে শয়তান তারা পায়ে ফেলছে, সে শয়তান থেকে কি করতে পারে না, বাঁচতে পারে না, তার রোজাকে সে ভেঙে ফেলছে, তার এই রোজা সে ঢালার এখন নাই। তো রোজাদার ব্যক্তির সাথে যখন কেউ ঝগড়া করতে আসে বা রোজাদার ব্যক্তির সাথে কেউ যদি রোজাদার ব্যক্তিকে গালিগালাজ করে, সে বলবে আমি রোজাদার। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার জান, ওই সত্তার কসম যার হাতে আমার জান, লা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের দুর্গন্ধ, কার দুর্গন্ধ? রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বর থেকেও বেশি সুগন্ধিময়। আল্লাহর কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ কিসের থেকেও বেশি পছন্দনীয়? মিশকে আম্বরের সুগন্ধি থেকেও বেশি পছন্দনীয়। বিড়ি খাইছে এই জন্য দুর্গন্ধ এই কারণে না, সেহেরি খাই লগে লগে মাইরা দিছে, পুরা দিন তো মারতে পারবো না, তার মুখের মধ্যে তো গন্ধ থাকবোই। এই গন্ধ কয় সারাদিন মারতে পারবো না, সেহেরিটা তাড়াতাড়ি খাইয়া ফরজ কামটা ছেড়ে লইছে, করা যাবে এগুলা? তো তার মুখের দুর্গন্ধটা কিসের? রোজার দুর্গন্ধ? কিসের দুর্গন্ধ? হ্যাঁ, ধূমপানের দুর্গন্ধ। অনেক ভাই আসে খায়া দেয়, একবারে মসজিদের মধ্যে আসে, তার গন্ধের জ্বালায় পাঁচবারে মসজিদে দুর্গন্ধ হয়ে যায়। তো রোজাদারের মুখের দুর্গন্ধ অর্থাৎ সে পুরা দিন সে যখন তার খাওয়া দাওয়া থেকে বিরত আছে, তার পাকস্থলী খালি হয়ে গেল না, তো পাকস্থলী থেকে একটা দুর্গন্ধ আসে, যেই দুর্গন্ধটা আল্লাহর কাছে প্রিয়। কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা প্রিয় কেন আল্লাহ তাআলার কাছে? ইয়াতরুকু তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু, বান্দা এই রোজাদার ব্যক্তি সে তার খাবারকে ছেড়েছে, সে খাবার কি করেছে? ছেড়ে দিয়েছে, পান করা ছেড়ে দিয়েছে, এবং তার প্রবৃত্তির চাহিদাকে সে পূরণ করাকে ছেড়ে দিয়েছে। তা আল্লাহ তাআলা বলে বিন আজলি, এই বান্দা আমার কারণে করেছে। কার কারণে? আল্লাহ তাআলা বলে এই বান্দা আমার কারণে এই কাজটা করেছে, এই জন্য এই বান্দার মুখের দুর্গন্ধ আমার কাছে মিশকে থেকেও বেশি পছন্দনীয়। আল্লাহ তাআলা এরপরে বলে আসিয়ামু লি, আরে রোজা তো আমার জন্য। রোজা কার জন্য? আল্লাহ বলে রোজা আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, এই রোজার বদলা, এই রোজার প্রতিদান তো আমিই দেব। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ তাআলা প্রত্যেক ভালো কাজের প্রতিদান কত গুণ দেয়? বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক ভালো কাজের প্রতিদান কত গুণ দেয়? 10 গুণ বাড়ায়া দেয়। আল্লাহ তাআলা প্রত্যেক ভালো কাজের প্রতিদান কত গুণ বাড়ায়া দেয়? 10 গুণ বাড়ায়। তো যেই কথা বলতেছিলাম, আত্মাকে শক্তিশালী করা যায় কি ইবাদতের মাধ্যমে? আত্মাকে শক্তিশালী করা যায় কোন খোরাকের মাধ্যমে? বলেন, মৌসুমি যে সমস্ত ইবাদত আছে, এই সমস্ত ইবাদতের মাধ্যমে আমার আত্মা কি হবে? শক্তিশালী হবে, যে শক্তিশালী হওয়ার কারণে সে শয়তান এবং নফসের ধোঁকা থেকে বেঁচে থাকতে পারবে। তো মৌসুমি ইবাদতের মধ্যে একটা ইবাদত কি? রমাদানের রোজা। আমরা কি 11 মাস রোজা রাখি নাকি 1 মাস রাখি? 11 মাস নফল রোজা রাখি, কিন্তু 1 মাস কি রোজা রাখি? বলেন, ফরজ রোজা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা আউয়াল লাইলাতিন মিন রমাদান, যখন রমাদান মাসের প্রথম রাত্রি হয়। যখন রমাদান মাসের কোন রাত্রি হয়? প্রথম রাত্রি। কারণ দিন শুরু হয় কি হিসাবে? আগে রাত্রি। সূর্য ডুবলো তো দিন শুরু হয়ে গেছে, পুরো 24 ঘন্টা শুরু হয়ে গেল। তো প্রথম কি হিসাব? রাত্র আগে। তা আমরা তারাবি মনে করেন আজকে রাখছি রোজা, তারাবি পড়ছি কখন? রাতে বললাম না? তো তারাবিটা আগে বললাম কোন রোজার জন্য পড়ছি? 6 নাম্বার রোজার জন্য। তারাবি 6 নাম্বারটা কি আজকে রাত্রে পড়বো নাকি পড়ে ফেলছি রাতে?
রাতে পড়ে ফেলছি, তো রাতের হিসাব আগে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাত্রি হয়, প্রথম রমাদানের প্রথম রাত্রি আসে, সুফিদাতি শায়াতিন, শয়তানকে বাইদা ফেলানো হয়। কাকে বাঁধা হয়? তো যখন রমাদানের প্রথম রাত্রি আসে, শয়তানকে বাইদা ফেলানো হয়। কি দিয়ে বাঁধে? শিকল দিয়ে বাইদা ফেলানো হয়। অমারাদাতুল জিন, এবং অবাধ্য জিনকেও বাইদা ফেলা হয়। তো রমাদান মাসে যেহেতু এবাদতের মৌসুম, বাইদা ফেললো কাকে? আত্মিক এবাদত যখন আমরা করতেছি, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে করার জন্য, তো যেই শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, এই শয়তানকে কি করে ফেলানো হয়েছে? বাধা হয়েছে। যে মারদুদ জিন আমাদেরকে ধোঁকা দিবে, ওই জিনকেও কি করে ফেলানো হয়েছে? বাইদা ফেলা হয়েছে। তো তারপরেও তো শয়তানি কমে না। তো চোরে তো চুরি করেই যাচ্ছে, ছিনতাইকারী ছিনতাই করেই যাচ্ছে। তো রাস্তাঘাটে তো চলতে পারতেছি না। ওই যে যারা খারাপ মানুষ, ওই আগেও যেরকম খারাপ ছিল এখনও সে করে চলতেছে, তার প্রয়োজন নাই, তার জন্য শয়তান, সে নিজেই শয়তান হয়ে গেছে। এই ব্যক্তির জন্য কি দরকার নাই? শয়তানের প্রয়োজন না, সে নিজেই তো শয়তান হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা বলছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি, শয়তান আছে দুই ধরনের, মানুষ শয়তান আর কোন শয়তান? জিন শয়তান। তো সে তো মানুষ শয়তান, তার আবার কি আবার শয়তানের দরকার আছে? সে তো কি হয়ে গেছে, একটা মনে করেন কয়লা, কয়লাটা কি আগুন, আগুনে জ্বলে জ্বলে এটাকে কি বানায় দিছে? কয়লা বানায় দিছে। একবারে এটার ভিতরে আগুন দেখা যায়। তো আগুন লাগান লাগে নাই, কয়লাটা কোনো জায়গার সাথে লাগলে আগুন ধরে যায়। তো সে তার উপরে শয়তান এত বেশি, সে শয়তানের সাথে এত বেশি উঠা বসা করছে, সে এখন শয়তান হয়ে গেছে। শয়তানের আর প্রয়োজন পড়ে না। 11 মাস তাকে একবারে এই রমজান মাসের জন্য তাকে দিয়ে দিছে 11 মাস, আর দরকার পড়ে না। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মারদুদ শয়তান এবং জিনকে এই মাসে কি করা হয়? শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। কিসের দরজা? জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। আর ফালাম ইউফতাহ, আর এই দরজাটাকে আর খোলা হয় না। এই দরজাটাকে কি করা হয় না? ফালাম ইউফতা বাবু মিনহা, এই দরজাগুলো আর কি করা হয় না, রমজান মাসে খোলা হয় না। আর অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক বাবু মিনহা, এই জান্নাতের দরজাকে রমজান মাসে আর কি করা হয় না, বন্ধ করা। তো জাহান্নামের দরজা কি করে দিল? বন্ধ করে দিল। আর জান্নাতের দরজা কি করে দিল? খুলে দিল। আর এই জান্নাতের দরজাকে কি করা হয় না, বন্ধ করা হয় না। তো এখন ফায়ুনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণকামী, হে কল্যাণ অনুসারী, কল্যাণ অন্বেষী, তুমি কল্যাণ অন্বেষণ করতে চাচ্ছ, তো তুমি আকবিল, এবাদতের দিকে আরও বেশি অগ্রসর হও। তো রমজান মাসে যারা সারা বছর এবাদত করে, রমজান মাসে এবাদতের পরিমাণ বাড়ায় কিনা বলেন? হ্যাঁ, সারা বছর কোরআন মাজিদ তেলাওয়াত করতো, রমজান মাসেও সে আরেকটু চেষ্টা করে, আরেকটু বেশি যেন করি। আগে 5 পৃষ্ঠা পড়তো সারা বছর, প্রত্যেক দিন 5 পৃষ্ঠা 4 পৃষ্ঠা। রমজান মাসে যে চেষ্টা করে এই রমজান মাসে কমপক্ষে একটা কোরআন মাজিদ খতম আমি যেন দেই। তো বাড়ছে কিনা তার এবাদত? সে সারা বছর ফরজ নামাজ পড়তো, তো চেষ্টা করে রমজান মাসে ফরজও পড়বো, তারাবিও পড়বো, আরও নফলও আমি চেষ্টা করে পড়ব। বাড়ছে কিনা? তো যে এবাদত আগে করতেছিল তার এবাদতের মধ্যে গতি কি হয়ে যায়? বেড়ে যায়। আবার ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণকামী, হে গুনাহের দিকে ধাবিত ব্যক্তি, আকসির, গুনাহ ছেড়ে দাও। 11 মাস তো গুনাহ করেছো, এই সম্মানিত মাসে গুনাহ ছাড়ো। তোমার জীবনের গতিকে তুমি ফিরায় নিয়ে আসো। যেদিকে চলতেছো এই গতি তো, তোমার রাস্তা তো এটা জান্নাতের রাস্তা না, এটা তো জাহান্নামের রাস্তা। ঘোষণাকারী বলতে থাকে, ফিরে আসো, ফিরে আসো। তো এটা কখন ঘোষণা করে বলেন? রমজানের প্রথম রাত্রিতে ঘোষণা করে। তো রমজানের প্রথম রাত্রিতে ঘোষণা করে। আর আল্লাহ তাআলা এই রমজান মাসের প্রত্যেক রাতে, ওয়ালিল্লাহি ওয়াতাকাউম মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, আল্লাহ তাআলা রমজান মাসের প্রত্যেক রাত্রিতে জাহান্নাম থেকে অনেক মানুষ যাদের উপরে জাহান্নাম ফয়সালা হয়ে গিয়েছিল,
এমন অনেক মানুষকে আল্লাহ তাআলা কি করে জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে কি করে আল্লাহ তাআলা রমজান মাসে মুক্তি দেয়। তো রমজান মাসে বেঁধে রাখা হয় কাকে, কাকে বেঁধে রাখা হয়? তো আত্মিক ইবাদত যোগান হয়, আত্মিক ইবাদত আমার শরীরের মধ্যে আত্মিক শক্তি আসে কিসের মাধ্যমে? মৌসুমি ইবাদতের মাধ্যমে। আর মৌসুমি ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো কোনটা বলেন? রমাদান মাস চলতেছে কিনা। তো এই ইবাদত যখন আমি মৌসুমি ইবাদত করব, কার ধোঁকা থেকে বাঁচতে পারবো? শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো, নফসের ধোঁকা থেকে বাঁচতে পারবো। আর আসি দেখেন, এই রমাদান মাস আল্লাহ তাআলার কাছে অনেক দামি মাস। এই রমাদান মাসটা কি হলো আল্লাহর কাছে? অনেক দামি মাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস হলো এমন একটা মাস যেই মাসে আল্লাহ তাআলা কি নাজিল করেছে বলেন? কোরআন নাজিল করেছে। যেই মাসে আল্লাহ তাআলা কি নাজিল করেছে? তো কোরআনের সম্মানে আল্লাহ তাআলা এই মাসকে দামি করে দিয়েছে। কার সম্মানে? 12 মাস, 12 মাসের মধ্যে সম্মানিত মাস হলো এই যে রমাদান মাসকে আল্লাহ তাআলা কিসের কারণে? উনজিলা ফীহিল কোরআন, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, যেই কারণে এই মাসের দাম বেড়ে গেছে। এখন আসি দেখেন, কোরআন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিয়ামু ওয়াল কোরআন ইউশাফিআনে। কোরআন এবং রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। কে সুপারিশ করবে বলেন? কোরআন এবং রোজা এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। আসিয়ামু ওয়াল কোরআন ইউশাফিআনে লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহর কাছে কোরআন এবং রোজা সুপারিশ করবে। রোজা বলবে ইয়া রব্বি ইয়া রব্বি, ফায়াকুলু সিয়ামু ইয়া রব্বি। রোজা বলবে হ্যাঁ আমার রব, মানাতুহু আনিত তুআমি ওয়াশ শারাবি ওয়াশ শাহাওয়াতিহি। আয় আল্লাহ, আমি এই বান্দাকে রোজার মাসে আমি তাকে খাইতে দেই নাই। দিনের বেলা কি করতে দেই নাই? দিনের বেলা আমি তাকে খাইতে দেই নাই এবং তাকে পানও করতে দেই নাই। পিপাসা লাগছে, সে গোপনে পান করার কত সুযোগ আছে। আপনি ঘরের কোনায় বসে খাইলেন, কেউ দেখলো? হ্যাঁ, কিন্তু কেউ খায় রোজা রাখা? আপনি পিপাসা লাগছে কিন্তু কেউ পান করে না। কেন? রোজা রাখছে। তার ভয় কার? আল্লাহ তাআলা দেখতেছে। আমি যদি খাই কে দেখবে? আল্লাহ দেখবে। আমি যদি পান করি কে দেখবে বলেন? তো বান্দা ওই রোজা বলতে থাকে, আয় আল্লাহ, আমি এই বান্দাকে পান করা থেকে বিরত রেখেছি, আমি এই বান্দাকে খাওয়া থেকে বিরত রেখেছি, আমি এই বান্দাকে তার প্রবৃত্তির চাহিদাকে পূরণ করা থেকে বিরত রেখেছি। তো এই বান্দা এই কাজটা করেছে একমাত্র কার জন্য বলেন? কাকে? কে দেখতেছে মনে করছে সে? তার অন্তরের মধ্যে কি ছিল? যে আল্লাহ দেখতেছে, এই কারণে সে করেছে। তো আল্লাহ তাআলা সে বলবে ফাশাফিনি, আয় আল্লাহ, এই বান্দাকে আপনি মাফ করে দেন, এই বান্দার ব্যাপারে আমার সুপারিশকে কবুল করেন। এরপরে কোরআন বলবে, এ আল্লাহ, আমি এই বান্দাকে রাতের বেলা ঘুমাইতে দেই নাই, আমি এই বান্দাকে রাতের বেলা কোরআন মাজিদের তেলাওয়াতের মধ্যে লাগাই দিছি। রাতে কি করতে দেই নাই? ঘুমাইতে দেই নাই। আমার সুপারিশকে এই বান্দার ব্যাপারে আপনি কি করেন? কবুল করেন। তো আল্লাহ তাআলা এই দোনো কোরআন এবং রোজার সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করবে এই বান্দার ব্যাপারে। তো কোরআন মাজিদের তেলাওয়াত বাড়াবো তো ইনশাআল্লাহ, রমাদান মাসে বাড়াবো তো। রোজা তো রাখতেছি ইনশাআল্লাহ, সাথে সাথে কোরআন মাজিদের তেলাওয়াতকে আমরা বাড়াবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।